জীবনযুদ্ধ সবার হয়তো সমান হয় না। কেউ কেউ উত্তীর্ণ হয় ভালোভাবে, আর কেউ কেউ উত্তীর্ণ হয়ই না, জীবনে কিছু করতেই পারে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি সকাল থেকে একটা ভিডিও শুরু করেছি। তো এখন বাজে প্রায় ভোর 4টে। বর অফিস যাবে, তার জন্য রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আর আজকে একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করছি ওই জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার সঙ্গে কিছু কথা শেয়ার করব। অনেক দিন পার হয়ে গেছে আমার এই ভিডিও জগতে আসাই হয় না, কিছু পার্সোনাল কারণে, কিছু ব্যক্তিগত কারণে। সেটা তোমাদের অবশ্যই আস্তে আস্তে জানাবো। আজ থেকে আমি ভেবেছি একদম কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা আমার করব। ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। জানালে আমি নিজেও একটু স্যাটিসফাইড হব যে আমাকে দেখতে কেউ পছন্দ করছে আর কি। ভিডিও বানানোর একটা উৎসাহ থাকে তাহলে আর কি। তো প্লিজ কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে। আর প্রতিদিনের সকালটা আমার এইভাবেই তাড়াহুড়োতেই কাটে। আর সকালবেলা রান্না বান্না করলে সারাদিনটা মানে একদম নিশ্চিন্তে থাকা যায়, কোনো কাজবাজি সেরকম থাকে না আর কি। সকালটা একটু তাড়াহুড়ো হয়। তো দেখো, আমি বরের সবকিছু গুছিয়ে দিচ্ছি, জামা কাপড় টিফিন সব গুছিয়ে দিলাম। ও উঠে পড়েছে। 5:30টার সময় ওকে ডেকে দিই। ছটা 6:20 ট্রেন ধরে যায়, তো আমাদের এখান থেকে যেতে একটু লেট হয় বলে ও তাড়াতাড়ি উঠে যায়। ততক্ষণে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে কদিন যায়। ধরে এত বাজে গরম পড়ছে, মানে নাজেহাল অবস্থা। দেখো, সকালবেলায় আমি ঘেমে অস্থির হয়ে গেছি, এতটা গরম পড়েছে। পাখা, তো আমাদের পাখাতেও কাজ হচ্ছে না, এত গরম পড়েছে। একটু বৃষ্টি হলে ভালো হয়। তো আমাদের এখানে তো বৃষ্টির কোনো নামগন্ধই নেই, এত গরম। তোমরা যারা আমার আগের ভিডিও দেখতে তারা তো জানোই যে আমি ভাড়া বাড়িতে থাকতাম আগে। তো এখন আমি এই বাড়িতে চলে এসেছি, শ্বশুর বাড়িতে। এখন আমি এখানেই আছি, অনেক দিন হয়ে গেছে। তো আসার সময় তো আমি বললাম যে তোমাদের অনেক দিন ধরে আমি ভিডিও দিই না আর কি। এখন থেকে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকালবেলায় দেখো, আমি বাসি কাজগুলো সব সেরে নিচ্ছি। বর তো ডিউটিতে বেরিয়ে গেছে। তো ও বাইক নিয়ে যায়নি আজকে, দেখে যে অটো পায় নাকি। তাও দেখবে অটো পাবে না, আবার চলে আসতে হবে বাইক নিয়ে, কারণ আমাদের সকালবেলাটা না খুব অসুবিধা হয়। এই লাইনে বাস চলে, কিন্তু বাসের কোনো টাইম নেই, একদিন ঠিক মতো আসে তো একদিন আসে না। তো দেখো, আবার ফিরে চলে এসছে বাইক নিতে। তো এতটা প্রবলেম হয় সকালবেলা। দিনের বেলা অসুবিধা হয় না, দিনের বেলা টাইম টু টাইম পাওয়া যায়, কিন্তু সকালবেলাটা খুব প্রবলেম হয়। তো আর ওইখান দিয়ে তো গাড়ি নিয়ে যেতেও চায় না। আসলে গাড়িটা নিয়েছে শখের বশে, কিন্তু এখন আর চালাতে কষ্ট হয়ে যায়। এখন শুধু বলে যে স্কুটি নিলে ভালো হতো, তাহলে তুমিও চালাতে পারতে, আমার এত চাপ হতো না। তো যাই হোক, এখন কিছু করার নেই, কেনা হয়ে গেছে যখন, তখন তো করতেই হবে, চালাতেই হবে। তো বাইক নিয়ে বেরিয়ে গেল। আর মেয়ে আর শাশুড়ি এখনো ঘুম থেকে ওঠেনি ওই ঘরে, তাই জন্য আর ওই ঘর আর কি ঝাড় দিলাম না, আমার ঘরটা বারান্দাটা ঝাড় দিয়ে বের করে নিয়ে আসলাম। তো আর আমাদের ঘরের সামনে দেখো কাঁঠাল গাছ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই গাছে ওই দুটো কাঁঠালই ধরেছে, নতুন গাছ। আগের বার কাঁঠাল হয়েছিল, কিন্তু কাঁঠালগুলো সব ছোট থাকতেই নষ্ট হয়ে গেছে, হয়নি। এইবার দুটো কাঁঠাল হয়েছে, তাও সেই কাঁঠাল দুটো আর কি পোকা পোকা মতো লাগছে। ভিতরে কতটা কি হয়েছে জানি না, মানে পাকা অবস্থায় ওরকম থাকবে, পেকে গেলে তারপর ওটাকে আর কি কাটবে। তো সেটার আর কি সেটার জন্যই করে রেখেছে। তো দেখো, তো বোঝাই যাচ্ছে। আর কাঁঠালগুলো না এত বড় বড় হয়েছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বড় হয়েছে। আর গাছ থেকে কটা আম পেড়েছিল, সেই আমগুলোই দেখো বালতি থেকে নামিয়ে রাখলাম। আর তো আমার ফোনটা ভালোভাবে রাখা হয়নি বলে আর কি দেখাতে পারছিলাম না, ওইখানেই আমটা রেখে দিয়েছিলাম সাইডে। আমগুলো অনেকটা বড় বড় হয়েছে। আর আমাদের বাড়িতে অনেক গাছ আছে, জানো তো, অনেক ধরনের গাছ আছে, তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো। অনেক ধরনের গাছ আছে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে হচ্ছে তুলসী গাছের কোনো পীর
পিঁড়ি নেই, তো তুলসী গাছের পিঁড়ি কদিন পরেই আর কি বানাবে। জায়গার কারণে একটু অসুবিধার কারণে আর কি বানানো হচ্ছে না, তাই ওইভাবেই আর কি তুলসী গাছে ফুল জল দেওয়া হয়। তো তারপর ঘরে চলে আসলাম, ঘরে চলে এসে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কদিন আগে না আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল, তো তখন মানে আর কি হাসপাতালে ভর্তি থাকার অবস্থা, সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল। ডাক্তারে বলেছে যে সব সময় আর কি জল খেয়ে থাকতে। মানে উঠতে বসতে সব সময় আমার একটা জলের বোতল সাথে থাকেই, এতটা জলের ঘাটতি আছে আমার আর কি। আর আর জল খাওয়া নিয়ে তো আমার বকাও শুনতে হয় এতটা, খেয়াল থাকে না, মনে থাকে না, ওই জন্য এখন জলের বোতল নিয়েই সবসময় ঘোরাঘুরি করি। তো বিছানা তোলা হয়ে গেছে আমার, আর ঘরে কতগুলো জামা কাপড় ভেজা ছিল, কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। তো সেগুলোই বাইরে বের করে দিয়ে এখন বাসন ধুতে চলে এসেছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে আর কি বাসি কাজ সব কমপ্লিট, আর কিছুই নেই ধরতে গেলে। এখন যাব হচ্ছে মেয়েকে তুলতে। তো মেয়ে তো আমার খুব ভদ্র, এক একদিন এক ডাকেই উঠে যায়, আবার এক একদিন মানে ফ্যান বন্ধ করে দিতে হয়, টেনে টেনে তারপর তুলতে হয়, তাও উঠতে চায় না। আজকে দেখো কত ভদ্র, ফোনে ক্যামেরা ধরে রেখেছি না, ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছে, উঠে নিজে নিজে ব্রাশটা নিল। ব্রাশ নিয়ে এখন দেখো ব্রাশও করবে নিজে নিজে, এত গুড গার্ল হয়ে গেছে। মাঝে মাঝে গুড গার্ল হয়ে যায়, মাঝে মাঝে আবার ব্যাড গার্ল হয়ে যায়। তো এই দেখো সেই আমগুলো আমি বলেছিলাম যে আম তুলেছি, সেই আমগুলোই। আর এখানে দেখো নিজে নিজে এখন ব্রাশ করছে, এখন ও নিজে নিজেই সবকিছু করতে পারে, কিন্তু মাঝে মাঝে একটু বায়না করে যে এটা করে দাও ওটা করে দাও। তাছাড়া নিজে নিজেই সবকিছু করতে পারে, অসুবিধা হয় না। আর তারপরও কতদিন পর ঠাম্মি পেয়েছে, ঠাম্মিকে পেলে তো আরো বেশি আহ্লাদ হয়ে যায়, কিছু করতেই চায় না, খাইয়ে দিতে হবে, এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, সবকিছু নিজে নিজে মানে পারবে সবকিছু নিজে নিজে করতে, কিন্তু নিজে নিজে করতে চায় না। এভাবে তো অসুবিধা হবে না, যে এখন আছি এখানে, ভবিষ্যতে কোথায় থাকবো কি থাকবো না সেটা তো বলা যায় না। দেখা গেলো এখানে নাও থাকতে পারি, তখন তো ওকে একাই থাকতে হবে, একাই সবকিছু করতে হবে। তো সবকিছু শেখাই ভালো, শিখে রাখা ভালো, ওই জন্যই আর কি নিজে হাতে। ও তো অনেক ছোটবেলা থেকে অনেক কিছু মানে আদার্স বাচ্চারা যে ছোটবেলা থেকে অনেক কিছু করতে পারতো না, ও অনেক কিছুই করতে পারতো। যেরকম ওকে 3 বছরে স্কুলে ভর্তি করিয়েছিলাম, তখন তো স্কুলে ম্যামরা বলতো যে ও একা একা টয়লেটে যায়, সবকিছু করে, কোনো অসুবিধা করে না। কিন্তু আদার্স বাচ্চারা যেরকম কান্না করে, তাদের গার্জিয়ান ডাকতে হয়, এরকম বলতো আর কি। তখন ভালোই লাগতো যে মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বুঝতে শিখছে। তারপর দেখো চলে এসেছি মাঠে সকালবেলায়, এখানে যাচ্ছে পাট শাক তুলতে। তো মেয়ে আজকে বলছিল ঠাম্মিকে যে পাট শাক খাবে, তো আমরা 3জন মিলেই পাট শাক তুলতে চলে এসেছি। আর মেয়ে দেখো এখানে কি করছে, ওকে বলেছি যে একটু ভিডিও করতে, ও নিজে নিজেই ভিডিও করছে, নিজেকে দেখাচ্ছে। বাড়ি এসে তারপর মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, ও আজকে বলছে যে আমি আজকে টিভি দেখে ভাত খাবো, তাই ঘরে দেখো খাবার নিয়ে চলে এসেছি, টিভি চালিয়ে দিয়েছি, এখন খাইয়ে দিচ্ছি ওকে। অবশ্য ওর খাওয়া হয়ে গেলে আমিও একসাথে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। বেশি বড় করতে পারিনি, আস্তে আস্তে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে ঠিক নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। এই দেখো বন্ধুরা, আমার পুতুলের জামা বানাচ্ছে। হয়ে গেলে তোমাদের আমি দেখাবো।